ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 234, সিলেট 6-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি সিলেট 6 আসনে। আমার সাথে রয়েছেন তরুণ প্রজন্মের এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন প্রতিনিধি। তাদের কাছ থেকে জানবো তাদের ভোটের ভাবনা। আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এটি একটি প্রবাসী অধ্যুষিত জায়গা এবং অনেক সমস্যায় জর্জরিত। তো আপনারা কেমন প্রার্থী আশা করছেন বা তারা কি কি উন্নয়ন করতে পারেন? জি, আমাদের চাহিদা হলো যে আমার তরুণ সমাজ এখন চাচ্ছে যে তাদের কর্মসংস্থান এবং যারা এমন এমন কাউকে বেছে নেবে তরুণরা, যারা তরুণদের জন্য কাজ করবে এবং সমাজের বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণে যারা কাজ করবেন তাদেরকে এই তরুণরা বেছে নেবে। তারুণ্যের চাওয়া এটি। একটু আরেকজনের কাছে জানবো, আপনাদের চাওয়াটা কি? আসলে কেমন নির্বাচন চান আপনারা? অবশ্যই আমরা নতুন তরুণ ভোটার, জীবনের প্রথম এই ভোট দেব। আর আমরা চাই উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হোক। এখান থেকে যেই বিজয়ী হবেন তিনি আমাদের এই এলাকার উন্নয়নের জন্য, বেকার সমাজ জনগোষ্ঠীকে একটি কর্মসংস্থানের জন্য কাজ করবেন। যেই নির্বাচিত হবেন আমি আশা করব তারা যেন এই বেকার জনগোষ্ঠী নিয়ে কিছু কর্মসংস্থানের জন্য বিষয়টি গুরুত্ব দেন। আমি একটু এই পাশের যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানকার এই অঞ্চলের বিভিন্ন সমস্যা আমরা দেখেছি, বন্যার সময় বন্যা কবলিত হচ্ছে, তারপর রাস্তাঘাট আমরা দেখেছি ভাঙা। তো সেই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে প্রার্থীদের কাছে বলছেন যারা আসছেন ভোট চাইতে? অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে। এই এলাকার জনপ্রতিনিধি যেই হবে তিনি যেন আমাদের রাস্তাঘাট উন্নয়নের এবং শিক্ষা উন্নয়নের কাজ করেন। পাশাপাশি আমাদের অনেক বেকারত্ব আছে। আমাদের বন্ধুরা আছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও বেকারত্বর জন্য ওরা বিদেশে চলে যাচ্ছে। আমরা চাই এই মেধাগুলা যাতে আমাদের বাংলাদেশে থাকে, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা গোলাপগঞ্জ বিয়ানীবাজারে করা হয়। এখানে একজন একটু কথা বলবেন। আসলে আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য প্রার্থীদের কাছে চাওয়াটা কি? আমাদের প্রার্থী যে 6 আসনের মনোনীত প্রার্থী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃষি সন্তান ইমরান আহমদ চৌধুরী, উনার বিপুল অবদান এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। সিলেট বিভাগের মাঝে একটা সৌন্দর্য গোলাপগঞ্জ বিয়ানীবাজার একটা ঐতিহ্য এলাকা। তো প্রায় সময় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃষি সন্তান যে ইমরান চৌধুরী, উনি বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোনো বেকার ছেলে থাকবে না, বিভিন্ন কোম্পানি হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে এবং কি বাগার একটা ব্রিজ হবে, বিভিন্ন জায়গায় নদীগুলো আছে, খাল বিল, কৃষিক্ষেত বিশেষ করে কৃষি উৎপাদনটা বেশি হবে। বিভিন্ন আরও যে আপনার এই যে প্রতিটি ইউনিয়ন আছে, ইউনিয়নে সরকারি মানে অ্যাম্বুলেন্স দেওয়া হবে। অর্থাৎ আপনি চাইছেন কৃষি ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যাতে কাজ করেন নির্বাচিত প্রার্থীরা। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি সিলেট 6 আসনে। আমরা সাধারণ ভোটারদের কথা এখন শুনলাম এবং আগামীকালকে আমরা থাকব মৌলভীবাজার 1 এবং 2 আসনে। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।